আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মামুন বলছি চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয় থেকে। তো আমি আজকে মূলত কথা বলবো যে চায়নাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রতি মাসে কি পরিমাণ খরচ হয় এই বিষয়ে। আপনারা কিন্তু অনেক সময় আমাকে কোশ্চেন করেন যে ভাই আসলে চায়নাতে কি পরিমাণ খরচ হয় প্রতি মাসে। তো আমি চেষ্টা করবো আজকে এই বিষয়ে আপনাদের বিস্তারিত কিছু বলার জন্য। তো ফার্স্টে আসা যাক, চায়না কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। টিউশন ফ্রি, হোস্টেল ফি দুটাই ফ্রি, এবং দেখা যায় যে কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে টিউশনটা ফ্রি দেয়, হোস্টেলটা ফ্রি দেয়, এবং মান্থলি একটা উপবৃত্তি দেয় ইউনিভার্সিটি থেকে। আপনি যদি টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি এবং মান্থলি উপবৃত্তি পান, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে বাসা থেকে টাকা পয়সা নিতে হবে না। কারণ এখানে যে টাকাটা আপনাকে দিবে এই টাকাটা দিয়ে কিন্তু আপনি এখানে চলতে পারবেন। তো পরবর্তীতে আসা যাক হলো, যারা ফুল ফ্রি স্কলারশিপ পায় তাদের আসলে খরচটা কোথায়। ফুল ফ্রি স্কলারশিপ বিবেচনায় বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট যদি 7 থেকে 10 হাজার টাকা নিয়ে আসে তার খাওয়া দাওয়া এবং হাত খরচ হিসেবে, তাহলে কিন্তু এই টাকার মধ্যে আই হোপ ইজিলি সে একটা মান্থ কভার করতে পারবে। তারপরে আসা যাক, যারা আসলে শুধুমাত্র টিউশনটা ফ্রি পায়, তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পার ইয়ার ইউনিভার্সিটিকে হোস্টেল ফি বাবদ একটা টাকা পে করতে হয়, এবং এই হোস্টেল ফিটা বাংলাদেশি টাকায় 20,000 টাকা থেকে শুরু করে বাংলাদেশি টাকায় দেখা যায় যে ইউনিভার্সিটি বেদে 60,000, 70,000, 80,000 টাকা পর্যন্ত হয়। তো এটা ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপরে। তো এটা কিন্তু আপনাকে ইয়ারলি পে করতে হবে। এবং তার পাশাপাশি চায়নার মোটামুটি সব সিটিতেই আপনি যদি রান্না বান্না করে খান, তাহলে দেখা যাবে যে বাংলাদেশি টাকায় ওই 7 থেকে 10 হাজার টাকার মধ্যে হয়ে যায়। কিছু সিটি ভিন্নতা আছে, যেমন আপনি যদি বেইজিং, সাংহাইয়ের কথা চিন্তা করেন, এই সিটিগুলো একটু এক্সপেন্সিভ। কিন্তু আই থিঙ্ক আপনি যদি অনলাইন থেকে কেনাকাটা করেন এবং নিজে রান্না করে খান, আপনি তাও এই 7 থেকে 10 হাজার টাকার মধ্যেই আপনার মান্থলি যে খাবার কস্ট এবং টুকটাক হাত খরচ এটা আপনি কভার করতে পারবেন। চায়নাতে কিন্তু পার্ট টাইম জব অ্যালাউ নাই। তো সেই ক্ষেত্রে চায়নাতে যারা পড়াশোনা করে বেশিরভাগ দেখা যায় যে বাসা থেকে টাকা আনে, অথবা বিভিন্ন স্টুডেন্ট আছে যারা কিন্তু বিজনেস করে এখানে। আপনারা সবাই হয়তো জানেন যে চায়না হলো বিজনেসের স্বর্গরাজ্য। তো এইখানে এসে কিন্তু দেখা যায় যে বিভিন্ন চাইনিজ প্রোডাক্ট নিয়ে বা ইউজড ফোন, ল্যাপটপ, এইগুলা অ্যাক্সেসরিজ আইটেম নিয়ে কিন্তু বিজনেস করে। এবং অনেক স্টুডেন্ট আছে আমার দেখা মতে যারা এই বিজনেসগুলা করে ভালো পরিমাণ অঙ্কের একটা টাকা ইনকাম করছে, যেটা থেকে সে নিজে চায়নাতে চলাফেরা করতে পারতেছে, এবং পাশাপাশি অনেক স্টুডেন্ট আছে যারা তাদের ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারতেছে। তো বিজনেস যেহেতু একটা কঠিন বিষয়, তো আমি আপনাদের সাজেস্ট করব যে এইটার উপর ডিপেন্ড করে অবশ্যই চায়না আসা উচিত না। চায়নাতে আসতে হলে আপনি এটা ধরে নিতে পারেন যে প্রতি মাসে বাসা থেকে ফুল ফ্রি স্কলারশিপ পেলেও আপনাকে 7 থেকে 10 হাজার টাকা নিতে হবে। এবং এখানে আসার পর ইয়ারলি একটা কস্ট থাকে। ইয়ারলি কস্টটা হলো যে আপনার এখানে হেলথ ইন্স্যুরেন্স করতে হয়, এখানে আপনার ভিসাটা প্রতি বছর রিনিউ করতে হয়। তো এই বিষয়গুলো বাবদ দেখা যায় বাংলাদেশি টাকায় আপনার 20 থেকে 25 হাজার টাকা লাগে, এটা পার ইয়ার। এটা যারা টাইপ এ পাবে, তারা টাইপ বি পাবে, টাইপ সি পাবে, সবার জন্য এটা সমান। তো কিছু ইউনিভার্সিটিতে ইন্স্যুরেন্স ফি একটু বেশি, কিছু ইউনিভার্সিটিতে ইন্স্যুরেন্স ফি একটু কম। তো এই কম বেশি মিলিয়ে দেখা যায় যে 20 থেকে 25 হাজার টাকার মতোই কিন্তু পার ইয়ার আপনার এই ইন্স্যুরেন্স এবং ভিসা রিনিউ বাবদ টাকাটা লাগে। তো এটা হলো মেইনলি চায়নাতে পড়াশোনার কস্ট। তো এর বাইরেও যদি আপনাদের চায়না বিষয় কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাকে ইনবক্স করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।